যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসকারী অনেক অভিবাসীর জন্য পুরনো অপরাধ এখনো বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এমন অনেক আইনগত স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ড ধারকের বিরুদ্ধে ডিপোর্টেশন বা রিমুভাল কার্যক্রম শুরু করেছে, যাদের বিরুদ্ধে অতীতে ছোট বা নন ভায়োলেন্ট অপরাধের রেকর্ড রয়েছে। এই অপরাধের মধ্যে আছে মাদক সম্পর্কিত মামলা, ডিইউআই, ছোট ধরনের চুরি বা মিসডিমিনার অপরাধ। ইমিগ্রেশন আইন অনুযায়ী বিশেষ করে ক্রমবর্ধমান অপরাধ হিসেবে চিহ্নিত অপরাধের জন্য নাগরিকত্ব বা দীর্ঘদিনের স্থায়ী বসবাস নির্বিশেষে ডিপোর্টেশন করা যেতে পারে। এমন পরিস্থিতিতে অনেক পরিবার ভেঙে যাচ্ছে। শিশু, স্ত্রী বা স্বামী প্রবাসে থাকলেও তারা আলাদা দেশে পড়ছেন। আইনগতভাবে যুক্ত হলেও অনেকের অভিযোগ এটি ন্যায্য নয়। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস, কাজ ও সমাজে অবদান থাকা সত্ত্বেও ছোট অপরাধকে ডিপোর্টেশনকারীর শাস্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। নাগরিক অধিকার সংস্থা এবং মানবাধিকার গ্রুপগুলো ইতিমধ্যেই সতর্ক করেছেন এটি পরিবার ও কমিউনিটিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন আইনের যথাযথ প্রয়োগ ও মানবিক বিবেচনা একসঙ্গে চলতে হবে। ডিপোর্টেশন নিয়ে এই পরিস্থিতি প্রমাণ করছে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীরাও পুরনো অপরাধের কারণে নিরাপদ নন।